অনেকদিন তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করি। তো সেটা হচ্ছে হাঁসের ডিমের ঝাল বানাবো। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলো হাঁসের ডিমের ঝাল করার জন্য যা যা লাগছে আর কীভাবে করি সেটাই তোমাদের দেখাবো। কড়াই তো গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। প্রথমে আগে ডিমগুলো ভেজে নেবো, তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে যে মেখে নেবো, দিয়ে ডিমটা আবার ভাজবো। ডিমগুলো মাঝখান থেকে দেখো অর্ধেক করে কেটে নিয়ে এবার এইটাই ভাজবো, এইভাবে অর্ধেক অর্ধেক করে ভেজে নেবো প্রথমে। তো কটা গোল গোল করে আলু দেখো কেটেছে, ভাজছি। যেহেতু উনি হচ্ছেন আমার কর্তা, সে হচ্ছে আলু ছাড়া কিছুই খেতে পারে না, তো সেই কারণে আমি কতগুলো গোল গোল করে আলু কেটে দিয়ে দিয়েছি। তো আলু ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2-4টে জিরে ফোড়ন। তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট। আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একবারে পেস্ট করেছি, তো বাটা মশলাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন হচ্ছে দিয়ে দেবো অল্প করে ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আগে। জিরে গুঁড়ো আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু রঙের জন্য আর একটুখানি ঝালের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তেল উঠে এসে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েক কোয়া রসুন, মানে আমরা রসুন খেতে খুব ভালোবাসি, সেই জন্য দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে এটা একটুখানি কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো এর মধ্যে। রঙটা দেখো যা হয়েছে না। আলুটা আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্পই জল দিলাম, আলু সেদ্ধ হয়ে আছে, খালি ফুটে উঠলে ডিমগুলো দিয়ে একটু ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, ধনেপাতা কুচিটা আগে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ডিমগুলো দেবো, নাহলে যেহেতু ডিমগুলো অর্ধেক করা রয়েছে যদি ভেঙে থেকে খুলে যায়, তো সেই কারণে আগে হচ্ছে ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে নিলাম। এবার ডিমগুলো দিয়ে নামিয়ে নেবো। তো রান্না ডান।